ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আর একটা ভগবদ গীতার নতুন ক্লাস, ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর ভগবদ গীতার কথা শুনতে মন কেমন যেন প্রফুল্ল হয়ে ওঠে, তাই না? তো আমরা প্রতিদিন আমরা সকালে এই ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত এই পরম বাণী, অতি গোপনীয় অতি রহস্যময় বাণী আমরা শ্রবণ করি। আজ আমাদের গ্রুপের এক অন্যতম কি মেম্বার 3:30টার সময় জয়েন করা। আহ আজ অভিজিৎ চন্দ্র প্রভুকে আপনারা দেখছেন না, প্রভুজির শরীর খারাপ। তো প্রভুজি যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেই জন্য আমরা প্রভুর জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব সবাই প্রাণ থেকে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান তাড়াতাড়ি প্রভুজিকে আবার আমাদের অনুষ্ঠানে কানেক্ট করুক। হ্যাঁ, তো আমরা আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে পরম দিব্য জ্ঞান দিয়েছিলেন। সেখানে তিনি 5টি বিষয়ের করে জ্ঞান দিয়েছিলেন। বিষয়গুলো কি কি আপনাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে প্রতিদিন শুনে শুনে। ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় নির্দিষ্ট, তার কোনো পরিবর্তন হয় না বা সেটি সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। পঞ্চম বিষয় কর্ম, সেখানে মনুষ্যের সামান্য আংশিক স্বাধীনতা আছে সেখানে কিছু করার জন্য। ওকে, তো আমরা এই কর্মকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে সকর্ম, একটি হচ্ছে বিকর্ম, আর একটি হচ্ছে অকর্ম। এটির ফল অনুসারে, এগুলোই ফল অনুসারে। সকর্ম মানে হচ্ছে যেগুলো, সকাম কর্ম মানে হচ্ছে যেগুলো পুণ্য উৎপন্ন করে, আর বিকর্ম মানে হচ্ছে যেগুলো পাপ পুণ্য করে। পাপ বা পুণ্য উৎপাদনকারী দুটো কর্মই কিন্তু বিপজ্জনক, কারণ আমাদেরকে জন্ম মৃত্যুর চক্রে আরো ঠেলে দেবে। আমাদেরকে পুনরায় সেই কর্মের ফল ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাই ভগবান বিভিন্ন ভাবে ভগবদ গীতাতে বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন জ্ঞানের মাধ্যমে বিভিন্নবার ভগবান বলেছেন যে কিভাবে এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার হওয়া যায়। ভগবদ গীতা গ্রন্থটির একমাত্র উদ্দেশ্য সকল সকল ভক্তকে, ভক্তই বলবো, যারা ভগবানে আকৃষ্ট তাদেরকে ভক্তই বলবো। ভগবান প্রত্যেকের হৃদয়ে বসে থেকে প্রত্যেককে এই জড় জগৎ থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে। কিন্তু ভগবানের সঙ্গে কেউ যেতেই চায় না। যারা যেতে চায় তারা ভক্ত, আর যারা যেতে চায় না তারা সাধারণ ব্যক্তিত্ব। তো ভগবান আমাদের হৃদয়ে বসে আছেন, বসে আমাদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তৈরি, কিন্তু আমরা কেউ হৃদয়ের কথা বা ভগবানের কথা শুনতেই চাই না, তাই না? আমরা কেউ শুনতেই চায় না। তো ভগবান চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমরা নাছোড়বান্দা, আমরা যাবোই না। আগুনে হাত ঢুকিয়েই ছাড়বো, আগুনে হাত ঢুকিয়ে হাত পুড়ে যাবে, বাবা হাত টেনে দিচ্ছে তবু আমরা শুনবো না, আমরা হাত পুড়িয়েই ছাড়বো। তাই অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে একদম 1 নম্বর অধ্যায়ে শেষে অর্জুন একদম বিষণ্ণ মনে বসে গেল। আমরা 1 নম্বর অধ্যায় বারবার বলেছি 5টি বিষয় আমরা 1 নম্বর অধ্যায়কে খুঁজে বার করেছি। এক হচ্ছে দুই পক্ষে কারা কারা যুদ্ধ করছে তার বর্ণনা, দুই কে কি শঙ্খ বাজালো, তারপরে অর্জুন উত্তম রথটি নিয়ে যেতে বললেন তাদের দুই সেনার মাঝখানে, আর তাদের 5টি সংকেত ছিল যার দ্বারা বোঝা যায় যে তাদের যুদ্ধে জয় হবে। ধর্মক্ষেত্রে যুদ্ধ হচ্ছিল, ভগবান সঙ্গে ছিলেন, পাঞ্চজঙ্গ শঙ্খ বাজানো হয়েছিল, উত্তম রথ, আর রথের উপরে হনুমানের ধ্বজা অঙ্কিত ছিল। তাই 5টি চিহ্ন ছিল অর্জুনদের জয় হবে। নেক্সট, অর্জুন যখন আত্মীয় পরিজনদেরকে দেখলো, দেখে ওর মন খারাপ হয়ে গেল। তাই অর্জুন ভাবলো এই যুদ্ধ অমঙ্গল সূচক, এই যুদ্ধ করে কোনো লাভ নেই, এতজনকে হত্যা করে আমি কি লাভ করব, তাই তো? তারপরে অর্জুনের গা শুকিয়ে যেতে শুরু করলো, হাত পা অবশ হতে শুরু করলো, মুখ মুখ শুকিয়ে যেতে শুরু করলো, গা ত্বক জ্বালা করতে শুরু করলো, এবং হাত থেকে গান্ডিব খসে পড়ছে। অর্জুন ভাবলো যে এদেরকে হত্যা করলে পুরুষহীন সমাজ হয়ে যাবে, নারীরা অসুরক্ষিত হয়ে যাবে।
তাই অন্য দুষ্কৃতীরা সেই সুযোগ নিয়ে নারীদেরকে শোষণ করবে, এবং তাতে কি হবে, অযাচিত সন্তান উৎপন্ন হবে, বর্ণসংকর হবে, এবং যারা এখানে মৃত হলো প্রত্যেকে নরক ভোগ করবে। এবং যার কারণে অর্জুন নিজেকে কারণ ভেবে বলছে, যার কারণে এই ঘটনা ঘটবে তারাও তারাও সেও নরক ভোগ করবে। তাই অর্জুন যুদ্ধ করবো না বলে সিদ্ধান্ত নিল। 2 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে বললেন যে, অর্জুন, তুমি এই ঘোর সংকটকালে তোমার মাথার মধ্যে এরকম ভূত কোথা থেকে চাপলো? তুমি একজন যোদ্ধা, তুমি ওঠো, যে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। অর্জুন বলল, এই গুরুজনদেরকে হত্যা করে আমি কি করে এদের বিরুদ্ধে, যারা আমার প্রণাম্য, যারা আমরা পূজার যোগ্য পূজ্য ব্যক্তি, তাদেরকে আমি কিভাবে বান্দারা প্রত্যাঘাত করব? আমার তো মনে হয় আমি ভিক্ষা করে খাবো, তবুও এদের রক্তে ভেজা রাজ্য জয় করে আমার কোনো লাভ নেই। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি যুদ্ধে এদেরকে জয় করব, বা এদের দ্বারা আমি হেরে যাব, বা নিরস্ত অবস্থায় যদি ধৃতরাষ্ট্রের পুত্ররাও আমাকে হত্যা করে তাহলেও মনে হয় শ্রেয় হবে। এই বলে অর্জুন ভীষণ ভাবে মানে মানসিক দিক থেকে বিপর্যস্ত হয়ে সে বুঝতেই পারলো না যে সে কি করবে। তাই শেষে সে ভাবলো যে ভগবানের শরণাগতি নেওয়া যাক। তাই ভগবানের কাছে সে বলল, আমি আপনার শিষ্য হলাম, আমি আমার মধ্যে কার্পণ্য দোষ উৎপন্ন হয়েছে, আমি ঠিক আর ভালো আর মন্দ আমি বুঝতে পারছি না, তাই আপনি আমার গুরু হয়ে আপনি আমাকে সাহায্য করুন। তাই ভগবান কাছে যতক্ষণ না পর্যন্ত, আপনাদেরকেও বলি, যতক্ষণ না পর্যন্ত কেউ আপনার থেকে জ্ঞান চাইছে, অযাচিত ভাবে জ্ঞান দিতে গেলে সে জ্ঞানের মর্যাদা কেউ দেবে না। তবে আপনারা কখনো বিরত থাকবেন না, যদি কেউ বিপদে পড়ে অবশ্যই সাহায্য করবেন, কিন্তু ততখানি পর্যন্তই যতখানি সে তাকে দেওয়া সম্ভব বা দেওয়া উচিত, তাই তো? আর তার বেশি দিতে গেলে আবার সে ভুলে যাবে যে কিসের জন্য সে সাহায্য পাচ্ছে, বা সাহায্য পাওয়া উচিত কিনা, তাই তো? তো আমাদের ভগবানের কাছে যতক্ষণ না পর্যন্ত অর্জুন সারেন্ডার করলো, সমর্পণ করলো, ততক্ষণ পর্যন্ত ভগবান কিন্তু একটা কথা বলেনি। এবার তারপরে অর্জুন বলল যে, আমার সারা শরীরের ইন্দ্র সমূহ সব শুকিয়ে যাচ্ছে, এই শোক আমি কিভাবে দূর করবো? পৃথিবী কি যদি ত্রিভুবনও আমাকে অপ্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থায় দিয়ে দেয়, তবু আমার এই শোক দূর হবে না। এই বলে অর্জুন গান্ডীব রেখে সে বলেই দিল যে, আমি যুদ্ধ করব না। হ্যাঁ, কে বলে দিল? অর্জুন বলেই দিল, আমি যুদ্ধ করব না। এই বলে অর্জুন বসে গেল। এবার এবার ভগবান ভগবান অর্জুনকে প্রথমে একটু বকে বলল, যারা পণ্ডিত তারা মৃত বা জীবিত বস্তুর জন্য তারা কখনো শোক করে না, কারণ পণ্ডিতরা জানে যে মৃত এবং জীবিত হয় শুধু শরীরের, আত্মার নয়। আর অর্জুনকে বললো, তুমি প্রাজ্ঞের মতো, তুমি বুদ্ধিমানের মতো বা পণ্ডিতের মতো কথা বলছো, আর তুমি জানো না কার জন্য শোক করতে হয়, করতে হয় না। এ বলে অর্জুনকে একটু বকা দিয়ে বললেন যে, পণ্ডিতেরা মৃত বা জীবিত বস্তুর জন্য শোক করে না। তারপরে ভগবান অর্জুনকে বললেন যে, অর্জুন, এমন সময় ছিল না, তুমি ছিলে না বা রাজারা ছিল না, আমরা সবাই ছিলাম, আছি এবং থাকবো। শুনে অর্জুনের মাথা ঘুরে গেল। তো যে ছিলাম থাকবো মানে তাহলে মরে যাওয়াটা কি? তখন অর্জুনকে ভগবান এইবার এই ক্ষুধা উৎপন্ন করলো, প্রথমে অর্জুনের মধ্যে খিদে উৎপন্ন করলো। কিসের? এই প্রশ্ন অর্জুনের মধ্যে তৈরি করালো যে, যারা জীবিত এবং মৃত বস্তুর জন্য যারা পণ্ডিত, তারা কখনো শোক করে না। প্রথমে বললো, তারপরে অর্জুনকে বললো, অর্জুন, এমন সময় ছিল না যখন এই রাজারা, তুমি বা আমি ছিলাম না, বা আমরা, আর ভবিষ্যতে এমন হবে না যে আমরা থাকবো না। তার মানে আমরা আছি, অতীতে ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। তাহলে আমরা কারা? অর্জুনের এই মনের মধ্যে প্রশ্ন উৎপন্ন করার পরেই ভগবান বললেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্ব নাম উন্নতি। ভগবান বললেন, এই দেহের মধ্যেই আমরা পরিবর্তনটা দেখছি, এই দেহের মধ্যেই আমরা বসে দেহের পুরো পরিবর্তন দেখছি, আমরা তবুও তাতে বিচলিত হই না। কিন্তু যখন দেহান্তর ঘটে তখন আমরা বিচলিত হই। তার মানে একটা বাচ্চা একটা স্কুলে 5 থেকে 10 পর্যন্ত পড়লো, একই স্কুলে পড়লো, প্রতিবার কিন্তু ক্লাস চেঞ্জ করছে, পড়তে পড়তে যখন মাধ্যমিক পাশ করে অন্য স্কুলে চলে যাচ্ছে, তখন তার মনটা খারাপ হয়ে যাচ্ছে, বিচলিত হচ্ছে। কিন্তু যারা পণ্ডিত তারা এতে বিচলিত হয় না। কে বললেন? ভগবান বললেন, কারণ সে জানে সে একটা ভালো কিছুর জন্য যাচ্ছে। তাই ভগবান অর্জুনকে বললেন, 1 মিনিট, জাগরুক প্রভুজি, হ্যান্ডেলস নিয়ে।
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तविंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम गुरु राम। प्रभु जी, आपको अनम्यूट करने का एक्सेस दे दिया, आप अनम्यूट कर लीजिए। हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे हरे, हरे राम आवाज आ रही है, राम। आवाज आ रही है, करिए। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। হরে কৃষ্ণ। তো আই এম ব্যাক। তো মাঝখানে আমাকে একটা 1 মিনিটের ব্রেক লেগেই যায়, 5 5:30টায়। তো এখানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে রিমাইন্ডারও থাকে যে আমার 5:30টা বেজে গেছে। হ্যাঁ, তো আমাদের তাহলে কোন জায়গায় যেন ছিলাম? অর্জুন কোন জায়গাটায় ছিলাম? হ্যাঁ, তো অর্জুন বললো এই দেহের মধ্যে থেকে আমরা দেহের পরিবর্তন লক্ষ্য করি। একটা বাচ্চা 5 থেকে 10 পর্যন্ত পড়ার পরেও সেই স্কুলের প্রতি তার একটু আসক্তি থেকেই থাকে, কিন্তু যখন জানে কোনো একটা ভালো স্কুলে তার মানে প্রয়োজনীয় যেটা সে চাই সেই ধরনের জিনিসটা নিয়ে এসে ভর্তি হচ্ছে, তখন তার মনে আর সে কষ্ট থাকে না। তাই যারা পণ্ডিত, যে বাবা মা কখনো দুঃখ করে, বাবা মা কখনো দুঃখ করে যে ছেলে মাধ্যমিক পর্যন্ত এই স্কুলে পড়েছে, আহারে ছেলেকে স্কুলটা ছেড়ে চলে যেতে হচ্ছে? কখনো করে না, কারণ জানি সে ছেলে আর একটা ভালো স্কুলে পড়ছে, তাই না? তাহলে বাচ্চার সাপেক্ষে বাবা মা পণ্ডিত। তেমনি আমরা যখন এই দেহ ছেড়ে আর একটা দেহে চলে যাই, তখন যারা পণ্ডিত তারা কখনো সেটা নিয়ে বিচলিত হয় না, কারণ আমি জানি আমি পরীক্ষায় প্রিপারেশন নিয়ে গেছি, সুতরাং আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব। এটা যারা পড়ে যায় তাদের চিন্তা থাকে, কিন্তু যারা পড়েনি তাদের টেনশন থাকে যে কি আসবে কোশ্চেন, আমি লিখতে পারবো কি পারবো না, তাই তো? তো তেমনই তারপরে ভগবান বললেন এই যে সুখ দুঃখ এগুলো সব আমাদের ইন্দ্রিয় থেকে উৎপন্ন হয়, আমাদের ইন্দ্রিয় দ্বারা আমরা বুঝতে পারি। আমাদের মাত্রা স্পর্শাস্তু কোনতেও শীতোষ্ণ সুখ দুঃখ দা আগাম অপায়নী অনিত্য শতাংশ তিতিক্ষস্য ভারত। তাই বললো হে অর্জুন, হে ভারত, এই যে তুমি সুখ দুঃখ, যে তুমি বিষণ্ণ হয়ে পড়েছো, এগুলো সব তোমার ইন্দ্রিয় সমূহ। তো এগুলো একটু তুমি ধৈর্য রাখো, ধীরে ধীরে। ও বলছিল না যে আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, গা জ্বালা করছে, তার পরিপ্রেক্ষিতে ভগবান অর্জুনকে বলেছে তুমি একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সুখ দুঃখ গ্রীষ্ম বর্ষার মতো আসে আর চলে যায়। তাই তুমি একটু ধৈর্য রাখো, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ভগবান ভগবান বললেন না শত বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে শত, উভয়েরূপী দৃষ্টান্ত তনয়স্তস্য তনয়স্তত্ত্ব দর্শবিহী। তো যারা তত্ত্বজ্ঞানী, যারা তত্ত্ব জানে, তারা আহ আহ, সৎ আর অসৎ বস্তু সম্বন্ধে পার্থক্য জানে। সৎ বস্তু কি? আমাদের আত্মা। আর অসৎ বস্তু কি? আমাদের শরীর। অসৎ মানে হচ্ছে যেটা স্থায়ী নয়, আর সৎ মানে হচ্ছে যেটা চিরন্তন চলে। তারপরে ভগবান বললেন যে আত্মা অপরিমেয়, অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ছোট, চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ। তাই এটাকে মাপা যায় না, আর সারা শরীরে এর তার প্রকাশ বিস্তৃত হয়ে থাকে। তাই যখন শরীরে আত্মা থাকে তখন আত্মা জীবন্ত থাকে। আর এই আত্মার কখনো কি হয় না? জন্ম হয় না, মৃত্যু হয় না। না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভুক্তা ভবিতা না ভূয়ো অজো নিত্য শাশ্বতহম পুরানো না হন্যতে হন্যমানে শরীরে। শরীরে হত্যা হয়ে গেলেও আত্মার কখনো হত্যা হয় না। না আত্মা পূর্বে সৃষ্টি হয়েছে, না ভবিষ্যতে হবে, না বর্তমানে হচ্ছে। এটাই বলা হলো। তারপরে বলা হলো যে বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহাতি নরৌ পরানি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সংয়াতি নবানি দেহি। তো এখানে দুটো কথা খুব গুরুত্বপূর্ণ, যে একটা শরীর ত্যাগ করে যখন আমরা আর একটা শরীর ধারণ করি, সেটি কেমন? যখন আমাদের বস্ত্র ছিঁড়ে গেলে বস্ত্র ত্যাগ করে আমরা আর একটা বস্ত্র ধারণ করি, আমরা কিন্তু উলঙ্গ থাকি না, আর একটা বস্ত্র ধারণ করি। আর কেমন বস্ত্র ধারণ করি? নূতন। এই কথাটি নবানী গৃহাতি, এটা মনে রাখতে হবে। নবানী গৃহাতি নরপরাণী, মানুষ এবং অন্যান্যরা এই ধরনের নতুন বস্ত্র ধারণ করে। তেমনি তেমনি আমাদের যখন এই শরীর যখন ব্যবহার অযোগ্য হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, তখন এটাকে ত্যাগ করে আমরা আর একটা নূতন শরীর ধারণ করি। তাই আমাদের এই নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। আর আত্মা কখনো নষ্ট করা যায় না। নৈনং সিদ্ধান্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈব ক্লেদয়ন্তব না শুষ্যতি মারুত। না এটাকে আগুনে পোড়ানো যায়, না জলে ভেজানো যায়, না অস্ত্র দ্বারা কাটা যায়, না বাতাসে শুষ্ক করা যায়। তার মানে আত্মাকে ধ্বংস করাই যাবে না।
শরীর ধ্বংস হয়ে গেলেও আত্মা ধ্বংস হয় না। ভগবান অর্জুনকে বললে, আর অর্জুন তুমি যদি ভাবো আত্মা ধ্বংস হয় তবুও তুমি যুদ্ধ করো, কারণ যা জাতস্য ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যায় নাত্যং শোচিতুম আর্হসি। তো ভগবান বললেন যে তোমার তবুও তুমি যদি জানো যে আত্মা সৃষ্টি হয় বা ধ্বংস হয়, যদি তোমার তাই মনে হয় তবুও তুমি যুদ্ধ করো, কারণ যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে, আর যার জন্ম হচ্ছে তার মৃত্যু হবেই। এই বলে অর্জুনকে বললেন যে আত্মা আত্মা কখনো ধ্বংস হয় না, এই শরীর বধ হয়ে গেলেও আত্মা অবদ্ধ। আর এই আত্মা অত্যন্ত আশ্চর্য বস্তু, যে বলে সেও আশ্চর্য ভাবে বলে না বুঝে, আর যে শোনে সেও আশ্চর্য ভাবে শোনে, যে দেখে সে আশ্চর্য ভাবেই দেখে, আর অনেকে কিছুই বোঝে না, না যে বলছে সে বোঝে, না যে বুঝছে সে বোঝে, দুজনে কেউই বোঝে না। এই হচ্ছে আত্মার স্বরূপ। এই বলে আমাদের সাংখ্য যোগের ওই অংশটি শেষ হলো যেখানে আমাদের আত্মা সম্বন্ধে বলা হলো। এতদূর পর্যন্ত আপনাদের কালকে পর্যন্ত বলা হয়েছিল, আশা করি আপনাদের পরিষ্কার হয়ে গেছে। আমি খুব দ্রুত বলে গেলাম ইচ্ছা করে, যেহেতু এটি রিভিশন। যখন শুনবেন তখন যদি আপনাদের মনে হয় খুব দ্রুত যাচ্ছে, একটু স্লো স্পিডে করেও শুনতে পারেন। এবার আমরা চলে যাব এবার ধর্মের কথাই চলে যাব। কালকে আমরা 4টে বর্ণের কথা বলেছিলাম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সেগুলো কিভাবে এই ধর্মগুলো বর্ণগুলো বানানো হয়েছে, 4টে বর্ণ আর 4টে আশ্রমের কথা আমরা জানবো। বর্ণ আর আশ্রম, আগে কোনো হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান বা কোনো কাস্ট কোনো কিছু ছিল না, আগে শুধু ছিল বর্ণ, আশ্রম, ধর্ম, যে কে কোন বর্ণে আছে আর কে কোন আশ্রমে আছে। হ্যাঁ, তবে তবে কেউ মনে করুন কোনো নির্দিষ্ট বর্ণে আছে এবং তা সেই অবস্থায় তাদের যদি সন্তান উৎপন্ন হয় তৎক্ষণিক তাদেরকে সেই বর্ণেই ধরা হতো। আবার সেই সন্তানের যদি সেই যোগ্যতা না থাকে তাহলে, বা সন্তানের যদি ভিন্ন বা যদি বর্ণের গুণ থাকে তাহলে সে ভিন্ন গুণে সে ট্রান্সফার হয়ে যেত, আগে পিছিয়ে চেঞ্জ হয়ে যেত, তাই তো। তো তেমনি তেমনি এখন অর্জুন যে যে বর্ণে আছে সেটি হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়র কাজ কি হচ্ছে? যুদ্ধ করা। তাই ভগবান কি বললেন? আহ, ভগবান বললেন যে কি দিয়ে শুরু করলাম আমরা? 2 নম্বর, তাই তো। স্টার্টিংটা একবার করে নিই। ভগবান অর্জুনকে বললেন, স্বধর্মাপি স্বধর্ম স্বধর্মমপি চাবেক্ষ না বিকুম্পিতু অর্হসি ধর্মাদ্ধি যুদ্ধ চেয়ন্নাথ ক্ষত্রিয়স্য না বিদ্যতে। কি বললেন? স্বধর্মম অপি চাবেক্ষ না বিকম্পিতু অর্হসি আশা ধর্মাদ্ধি যুদ্ধ চেয়ন্নাথ ক্ষত্রিয়স্য না বিদ্যতে। তো কি বললেন? ক্ষত্রিয়, ক্ষত্রিয়দের কি কাজ? যুদ্ধ করাই কাজ। তাই ক্ষত্রিয়দের সামনে যদি যুদ্ধ করার জন্য, ধর্মযুদ্ধ করার জন্য যদি সুযোগ চলে আসে, ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার জন্য, আর এর থেকে ভালো আর ক্ষত্রিয় কাছে কিছু হয় না। তাই তোমার কোনো রকমের দ্বিধা থাকা উচিত নয়, তুমি বেরিয়ে পড়ো এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। এই বলে আমরা এতদূর পর্যন্ত কাল পড়েছিলাম। তারপরে আমরা এবার 32 নম্বর থেকে পড়বো। এইবার কি বলছে অর্জুনকে? যদিচ্ছায়া যদিচ্ছায়া চ উপমন্নম যদিচ্ছায়া চ উপমন্নম স্বর্গোদ্ধারম পাবিত্রম স্বর্গোদ্ধারম অপাবৃতম সুখিনাঃ ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমীদৃশম। যদিচ্ছায়া চপনম পম চপ চপপন্নং পন্নং চপপন্নং চপপন্নংটা চ উপপন্নম, তো ওটা হলো চপপন্নম। যদিচ্ছায়া চ উপপন্নং স্বর্গোদ্ধারম অপাবৃতম সুখিনা ক্ষত্রিয়ং ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমি দৃশম। তো ভগবান বললেন এটার অর্থ এই, হে পার্থ, না চাইতে যেসব ক্ষত্রিয়দের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার যুদ্ধ, এই ধর্মযুদ্ধ অংশ করার সুযোগ করে তারা সুখী হন। তার মানে বলছে ক্ষত্রিয়দের সামনে, ক্ষত্রিয়রা তাদের স্বধর্মকে যুদ্ধ করা, এবার তাদের সামনে যখন যুদ্ধ করার সুযোগ চলে আসে সেটা তাদের কাছে স্বর্গের দ্বার খুলে দেওয়া মতো, স্বর্গের দ্বার উন্মোচিত হয়ে যায়। কাদের কাছে? যারা স্বর্গের দ্বার কাদের কাছে উন্মোচিত হয়? উন্মোচিত মানে খুলে যাওয়া। কাদের কাছে? ক্ষত্রিয়দের কাছে। কখন? যখন যুদ্ধ করার সুযোগ আসে। তার মানে
যুদ্ধ করার সুযোগ ক্ষত্রিয়দের কাছে আসা মানে যেন স্বর্গের দ্বার খুলে যাওয়া। তাই অর্জুন তুমি এই এই সুযোগটি তুমি নষ্ট করো না। আমরা কালকে পড়েছিলাম না, ক্ষত্রিয় খৎ ইতি ত্রয়াতে, যে অন্যকে ক্ষতির থেকে রক্ষা করে, অন্যের হানির থেকে রক্ষা করে, তাকে ক্ষত্রিয় বলে। তাই ক্ষত্রিয়র কাজ হচ্ছে তার প্রজাদের জন্য, তার সমাজের জন্য, ধর্মের জন্য তার যুদ্ধ করা। এইবার তারপরে ভগবান কি বলছেন, অথ চেত্তমিমম ধর্মম সংগ্রামং না করিষ্যসি তথ স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপম বাপ্স্যসি। ভগবান কি বললেন, অথ চেত্তমিমম ধর্মম সংগ্রামং চ অথ চেত্তমিমম ধর্মং সংগ্রামং না করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপম বাপ্স্যসি। বললো তুমি এই ধর্মযুদ্ধ যদি না করো তাহলে তুমি স্বীয় ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে তুমি ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। আগে কি বলছিল অর্জুন, যে এদের হত্যা করলে পাপ হবে। এবার ভগবান কি বললো, তুমি ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয় হয়ে তুমি যদি যুদ্ধ না করো তাহলে তুমি পাপ করবে। এবার উল্টো অর্জুনের ঘাড়ে পড়ে যাচ্ছে। আগে অর্জুন ভাবছিল যে যুদ্ধ করে এদের হত্যা করলে পাপ হবে, এখন ভগবান ওকে বললো ক্ষত্রিয়, ক্ষত্রিয় হয়ে তুমি যদি ধর্মযুদ্ধ না করো তাহলে তুমি তুমি পাপ করবে, তাই তুমি যুদ্ধ করো। হ্যাঁ, তারপরে অর্জুনকে ভগবান কি বললেন, অকীর্তিং চাপি ভূতানি কথায় শান্তি তে বাহম তেহ অব্যয়ম তেহ বয়ম অসম্ভাবিতস্য চা কীর্তি কীর্তির মরণাদ কি তিরিশচতে। কি বললো, অকার্তম অকীর্তিং চাপি ভূতানি কথায়ন কথায়িষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ অকীর্তি মরণাৎ অতি অতি রিচত্ত অতিরিচত রিচত্তে অতিরিচত্তে অকীর্তং চ বিভূতানি কথায় সন্তি তে বয়ম সম্ভাবিতস্য চ কীর্তি মরণাদিতৎ তিরিচ্যতে। বললো যে অকীর্তিম, তোমার অকীর্তি নিয়ে চ অপি ভূতানি, সমগ্র ব্যক্তিরা তোমার অকীর্তি। অকীর্তি কি, অর্জুন যুদ্ধ করতে চাইলো না, এটিকে অর্জুনের দোষ হিসাবে ধরা হবে। তাই বললো অকীর্তিং চ অপি ভূতানি, সমস্ত জীব তোমার এই এই নিয়ে কথা বলবে। কি, কতদিন, চিরকাল, তে অব্যয়ম মানে চিরকাল ধরে এই একই কথা বলবে। কি, যে অর্জুন অর্জুন এইরকম অর্জুনের মতো লোক যুদ্ধ না করে পালিয়ে গেছে, তাই এটি তোমার মরণের থেকেও বেশি কষ্টকর হবে। যখন একজন কোনো বিখ্যাত ব্যক্তির যখন তাকে অপমান করা হয়, তার কাছে মৃত্যুর থেকেও বড় কঠিন। তাই যখন এর পুত্র অশ্বত্থামা যখন কি করেছিল, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র, তো অশ্বত্থামা যখন অর্জুনদের দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করেছিল, করে তাদের মুন্ডু কেটে নিয়ে দুর্যোধনের কাছে গেছিল। হ্যাঁ, তো দুর্যোধনের কাছে দেখাতে যে আমি 5 পাণ্ডবকে মেরে তোমার কাছে নিয়ে এসেছি তাদের মুন্ডু। তারপরে যখন দুর্যোধন দেখলো এরা সবই দ্রৌপদীর পুত্র, তখন দুর্যোধনও খুব তৃপ্ত হয়েছিল। তারপরে তখন যে অশ্বত্থামা কি করেছিল, অশ্বত্থামা ভেবেছিল তো ভুল হয়ে গেছে। এবার অর্জুন বলেছিল যে যতক্ষণ না পর্যন্ত অশ্বত্থামার মাথা এনে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত, দ্রৌপদীর হাতে তুলে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত, মানে আমি আর কিছু গ্রহণ করবো না, খাবো না বা কিছু করবো না। তারপরে ও দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামাকে ও তেড়ে ধরে নিয়ে এসে এবার ওরা সবাই বলছে হত্যা করো। তখন দ্রৌপদী বলছে না, একে হত্যা করো না। বলছে কেন, আমি একজন মা, আমি 5টা সন্তানকে হারিয়েছি, মানে এখনো তার সন্তানের শেষকৃত্য হয়নি। বলছে আমি 5টা সন্তানকে হারিয়েছি, আর এ আমাদের গুরুপুত্র, এ ব্রাহ্মণ পুত্র, তাই একে হত্যা করা ঠিক হবে না। ব্রহ্ম হত্যা সব থেকে বড় অপরাধ, ব্রাহ্মণ হত্যা সব থেকে বড় অপরাধ। তাই বলছে যে একে তোমরা হত্যা করো না। কিন্তু ভীম এরা বললো না, একে হত্যা করো। তারপরে ভগবান বললো না, ভগবানও এদের সঙ্গ দিল, বললো না, একে হত্যা করার দরকার নেই। তখন কি করলো, ওর মাথায় যে মণি ছিল, মণি খুলে দেওয়া হলো, আর মাথা ন্যাড়া করে কোমরে দড়ি বেঁধে ওকে নিয়ে যাওয়া হয়েছিল।
সেটাই সব থেকে বড় অপমান। মানে একজন ব্রাহ্মণের জন্য তার মাথার মণি খুলে দেওয়া, তাকে ন্যাড়া করে দেওয়া, এটাই তার মরণের থেকে বড় অপরাধ, মানে মরণের থেকেও বড় পানিশমেন্ট। তাই যে 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 পানিশমেন্টের যোগ্য, যেমন বলে না যে বড় লোককে জুতো, বড় লোক যদি অন্যায় করে, যার ধন আছে সে যদি অন্যায় করে তাকে কি করো, তাকে জুতোর বাড়ি মারো। হুম? আর যে গরিব, যে অন্যায় করে, সে যদি অন্যায় করে তাকে পেটের কষ্ট দাও। মানে যার যেটা বেশি আছে সেই জায়গাতে, যার কষ্ট আছে সেই জায়গাতেই কষ্ট দাও, ঠিক? তো সেটাই তার কাছে বড় পানিশমেন্ট। তো তেমনি তেমনি বলছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় যদি যুদ্ধ না করে, যদি ক্ষত্রিয় যদি যুদ্ধ না করে, তার অপবাদ, তার অপবাদের কথা সবাই আলোচনা করবে, আর সেটি ক্ষত্রিয় কাছে মৃত্যুর থেকেও বড় কষ্টকর হবে, ঠিক? তাই চিরকাল তোমার কীর্তহীনতার কথা বলবে, এবং কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির পক্ষে এই অপমান মৃত্যুর থেকেও অধিকতর, নিকৃষ্টতর হবে, এটি নিকৃষ্ট হবে। হ্যাঁ, তারপরে সবাই কি বলবে অর্জুনের সম্বন্ধে? অর্জুনকে ভগবান এটা বলছে, ভয়াদ্রণদুপতারম পরতম, ভয়াদ্রণ রণাথ উপতর উপরতম, মংসন্তে মংসন্তে তং মহারথা, येषां च तं बहुमतो ভূত্তা যশস্বী লাঘবম, ভয়াদ্রণাদুপরতম মংসন্তে তং মহারথা, येषां च तं বহুমতো ভূত্তা যশস্বী লাঘবম। যে সমস্ত মহারথীরা তোমার নাম এবং যশের উচ্চ ধারণা পোষণ করে, যারা তোমার প্রশংসা করে, উচ্চ ধারণা পোষণ করে, তারাই তারাই তোমার তারাই তোমার নিন্দা করবে। কি বলবে? যে তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো বলে মনে করবে, এবং তোমাকে তুচ্ছ জ্ঞান করবে। আজকে যারা তোমাকে সম্মান দিচ্ছে, যারা তোমার প্রশংসায় পঞ্চমুখ, তারাই তোমাকে বলবে যে অর্জুন ভয়, ভয়াদ মানে ভয়বশত, ভয়াদ রণাথ উপর রতন মানে নিবৃত হয়েছে, মৎস্যান্তি মনে করবে ত্বং মহারথা। আর তোমাকে যারা মহারথী ভাবে, তারাই তোমাকে মনে করবে যে অর্জুন ভয়ে এই যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে, তাই তোমাকে তারা তুচ্ছ জ্ঞান করবে। আর একজন ক্ষত্রিয় যে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, তাকে যখন কেউ তুচ্ছ জ্ঞান করবে, তখন আগের শ্লোকটি কি বললো? মরণের থেকেও তার কাছে বড় কষ্টকর হবে। তাই এবার অর্জুনকে বলল যে তারা কি করবে, এবং সাধারণ লোকেরা অর্জুন সম্বন্ধে কি বলবে, আরো কি বলবে। তারা প্রথমে বলবে যে অর্জুনকে তো তুচ্ছ জ্ঞান করবে, এবং অর্জুন সম্বন্ধে কি বলবে? কি বলবে? অবাচ্য বাদাঞ্চ বহুন, অবাচ্য বাদাংশ্চ বহুন, বদিষ্যন্তি তবাহিতাহ, নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নু কিম, অবাচ্য বাদাংশ্চ বহুন, বদিষ্যন্তি তবাহিতাহ, অনিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নু কিম। বললো তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করবে। যারা অর্জুনকে ভাবতো যে অর্জুন অত্যন্ত বড় বীর, তবু মনে মনে ঈর্ষা করতো, তারা কি করবে? অনেক এই সুযোগ পেয়ে যাবে আর প্রচুর ডিম ছুড়বে, কি বলে? যে অকথ্য কথা বলবে, এবং তার চেয়ে অধিকতর দুঃখজনক তোমার পক্ষে আর কি ক্ষতিকারক হতে পারে। এইবার 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 যদি তার গায়ে যদি এবার যদি এই অকথা কুকথার বান এসে পড়ে, যারা নিন্দুক, যারা ওকে পছন্দ করতো না, তারা এবার যদি তার সম্বন্ধে যদি অকথা কুকথা অকথ্য এইসব কথা বলে, যে অর্জুন অর্জুন ভয়ে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে এসছে, আর সেটি তার কাছে মৃত্যুর থেকেও আরো বেশি বড় কষ্টকর হবে। তো এইবার তাই বললো, এত কিছু লজিক দেওয়ার পরে ভগবান বলল যে তুমি এক কাজ করো অর্জুন, তুমি লাভ ক্ষতি চিন্তা না করে তুমি তুমি এক কাজ করো, তুমি যুদ্ধ করো। তাই কি বললো? যে হত বা প্রাপ্স্যসি স্বর্গং, হত বা প্রাপ্স্যসি স্বর্গং, জিত্তা বা ভক্ষ্যসে মহিম, তস্মাদুত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়ঃ, হত বা প্রাপ্স্যসি স্বর্গং, জিত্তা বা ভক্ষ্যসে মহিম, তস্মাদুত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়া। বলে হে কুন্তু পুত্র, হয়তো তুমি হয়তো হত্যা হয়ে যেতে পারো, মৃত্যুবরণও করতে পারো, বা তুমি রাজ্য ভোগ করবে। ক্ষত্রিয় দুটো অবস্থা হয়, ক্ষত্রিয় যখন যুদ্ধ করে
ক্ষত্রিয় দুটো অবস্থা হয়, কি কি অবস্থা হয়? হয় যুদ্ধ জয় করে, না হলে কি করে? পরাজিত হয় না, পরাজিত হয় না। ক্ষত্রিয় কখনো পরাজিত হয় না, হয় যুদ্ধ জয় করে অথবা নিহত হয়, মৃত্যুবরণ করে। ওরা হুম। কখনো পরাজয় বরণ করে না, এটা হচ্ছে ক্ষত্রিয়র গুণ। তাই বলছে যে তুমি হয় মৃত্যুবরণ করবে অথবা তুমি রাজ্য ভোগ করবে। স্বর্গ, যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি স্বর্গ লাভ করবে, আর যদি তুমি যেত তাহলে কি করবে? রাজ্য ভোগ করবে। তোমার দুই হাতেই লাড্ডু অর্জুন, তোমার দুই হাতেই লাড্ডু। তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি তোমার স্বধর্ম করতে করতে তুমি মৃত্যুবরণ করছো, তাই তুমি ধর্মযুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করছো, তাই তুমি স্বর্গ লাভ করবে। আর তুমি যদি আর তুমি যদি যেত তাহলে তুমি রাজ্য ভোগ করবে। তাই হে কুন্তীয়, হে কুন্তীয়, হে অর্জুন, তুমি ওঠো, উঠে যুদ্ধ করার জন্য দৃঢ় সংকল্প হও। তাহলে এই পর্যন্ত কি কি লজিক দিল, আপনারা লজিক গুলো আর একবার শ্রবণ করে নিন। আমি খুব সংক্ষেপে লজিকটা বলে যাচ্ছি। ভগবান কি বললেন? যে ক্ষত্রিয়র জন্য যুদ্ধ করার সুযোগ পাওয়া সব থেকে, 31-এ বললো ক্ষত্রিয়র জন্য যুদ্ধ করার সুযোগ পাওয়াটা সব থেকে ভালো, এতে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে মঙ্গলকর আর কিছুই নয়। আর তারপরে কি বললো? ক্ষত্রিয় সামনে যুদ্ধ করার সুযোগ আসা মানে যেন স্বর্গের দ্বার খুলে যাওয়া। আর তারপরে অর্জুনকে বললো তুমি যদি ধর্মযুদ্ধ না করো, তোমার নিজের ধর্ম যদি পালন না করো, তাহলে তোমার খ্যাতি, যে তুমি যোদ্ধা রূপে যে তোমার খ্যাতি আছে, সেটি তোমার বিঘ্নিত হবে। তারপরে বললো মানুষ তোমার চিরকাল তোমার কীর্তহীনতার কথা বলবে, এবং কোনো মর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তি, সম্মানীয় ব্যক্তিকে যদি কেউ এইভাবে অপমান করে, সেটা তার কাছে মৃত্যুর থেকেও বেশি ক্ষতিকারক মনে হবে। তারপরে সবাই কি বলবে? যে যে সমস্ত রথী মহারথীরা তোমার নামে সকলে সবসময় গুণগান করে, তারা কি বলবে? তারা তোমাকে তুচ্ছ মনে করবে, বলবে যে অর্জুন ভয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে। তাই তো? তো এইভাবে অর্জুনকে ভগবান বোঝালেন, আর বললেন যে তোমার শত্রুরা তোমার সম্বন্ধে আকথা কুকথা বলবে, যেটা তোমাকে প্রচন্ড দুঃখ দেবে। এটা মরণের থেকেও অধিকতর দুঃখদায়ক হবে। তাই তুমি যদি যুদ্ধ করো, যুদ্ধে যদি তুমি যেত তাহলে তুমি রাজ্য ভোগ করবে, আর যদি তুমি যুদ্ধে মারা যাও তাহলে কি হবে? তুমি স্বর্গ প্রাপ্তি করবে। তাই অর্জুন তুমি ওঠো এবং যুদ্ধ করার জন্য দৃঢ় নিশ্চয় হও, তুমি মনকে স্থির করো যে তোমাকে যুদ্ধ করতে হবে। তারপরে ভগবান কি বললেন? এইবার ভগবান ফাইনাল কথাটি বলে দিলেন। কি বললেন? সুখে দুঃখে সমে কৃত্বা, সুখে দুঃখে সম কৃত্বা, লাভালাভ জয়া জয়, তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপং ভাস্বসি। ভগবান বললেন সুখে দুঃখে সম কৃত্বা, সুখে দুঃখে সম কৃত্বা, লাভালাভ জয়া জয়, তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপং বাপসি। ভগবানকে বললেন সুখ দুঃখ, ভগবান কি বললেন? বললেন সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করো। কি বললো? সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো। মানে এতক্ষণ পর্যন্ত অর্জুনকে ভগবান বোঝালেন, এবার কি বলছে? এবার আদেশ দিলেন। বুঝতে পারলেন এবার কথা টোনটি কেমন ভাবে চেঞ্জ হলো? এতক্ষণ পর্যন্ত তাকে বললেন যে এই না করলে সেই হবে, তোমার অপবাদ হবে, অমুক হবে। তারপরে ভগবান বললো তুমি ওঠো, উঠে যুদ্ধ করার জন্য নিশ্চয় প্রণ করো। এবার ভগবান তার কাছে আদেশ মারছে কি? সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো অর্জুন, হবে তাহলে তোমাকে কোনো পাপের ভাগী হতে হবে না। এবার ভগবান যখন বলছে তোমাকে পাপের ভাগী হতে হবে না, মানে সে পাপের ভাগী হবে না। বোঝা গেল অর্জুনকে কিভাবে ভগবান বললেন? তারপরে বললেন ভগবান শেষে, এবার বললেন, এবার আমরা পরবর্তী চ্যাপ্টারের দিকে চলে যাব। আমরা এই অধ্যায়ের পরবর্তী অংশে চলে যাব। এতাতেহ বিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে, বুদ্ধির যোগে তিমাং শুনো, বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্ধনং প্রহাস্যসি। তো বললো আমি তোমাকে সাংখ্য যোগের মাধ্যমে জ্ঞানের কথা বললাম, এবার নিষ্কাম কর্ম সম্পাদনের মাধ্যমে বুদ্ধি যোগের কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হবে। তো আমরা সেকেন্ড সেকশনে চলে যাচ্ছি। তো তার আগে, সেকেন্ড সেকশনে যাওয়ার আগে, এই যে আমরা 31 থেকে আমরা 38 পর্যন্ত এই 8টি শ্লোক পড়লাম, এই 8টি শ্লোকের মাধ্যমে আমরা কি বুঝলাম? কি এখানে স্বধর্মের কথা বলা হয়েছে। স্বধর্ম কি?
স্বধর্ম হচ্ছে অর্জুন হচ্ছে ক্ষত্রিয়। তাহলে আমাদের স্বধর্ম কি? প্রত্যেকের আলাদা আলাদা গুণ অনুযায়ী আলাদা আলাদা ধর্ম আছে। সেই ধর্মগুলো আমাদের পালন করলেই আমরা কিন্তু কোনো রকমের পাপের ভাগী হব না। তাহলে আমাদের স্বধর্ম অনুযায়ী আমরা যখন কাজ করব, ভগবান এই কথাটিকে দুটো জায়গাতে, অনেক জায়গাতে বলেছে, কিন্তু আমি এখন তিনটে জায়গা উল্লেখ করব, তিনটে জায়গা উল্লেখ করব যেখানে ভগবান স্বধর্ম পালনের কথা বলেছে। স্বধর্ম কি? দুটো ধর্ম হচ্ছে বর্ণ অনুযায়ী একটা ধর্ম, আর একটা হচ্ছে আশ্রম অনুযায়ী ধর্ম। আমরা সকলে আমাদের একটা জিনিস কমন, আমাদের কি? আমরা সবাই গৃহস্থ, আমরা গৃহে থাকি। কেউ তো মন্দিরে থাকে না, আছে কেউ নেই মন্দিরে থাকে না, সবাই গৃহে থাকে। তাহলে আমরা সবাই গৃহস্থ, তাহলে আমরা গৃহস্থ বর্ণাশ্রমের মধ্যে আছি। এবার গৃহস্থের মধ্যেও আবার কেউ ব্রহ্মচারী কেউ আছেন এর মধ্যে, যে কম বয়সী বা যারা 25 বছরের কম, তেমনও হয়তো কেউ নেই। আচ্ছা, তাহলে আমরা গার্হস্থ্য জীবন আমরা পালন করছি। এরপরে বানপ্রস্থ, 50 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে বানপ্রস্থ। বানপ্রস্থ কখন? যখন আমরা আমরা সংসারে সরাসরি ইনভলভমেন্টটাকে কমিয়ে দিই, করে পরোক্ষভাবে আমরা অন্যের পরবর্তী জেনারেশনের হাতে আমরা সংসার তুলে দিয়ে সংসারে নিষ্ক্রিয়ভাবে, জাগতিক ব্যাপারে নিষ্ক্রিয় কিন্তু আধ্যাত্মিক ব্যাপারে সক্রিয় হয়ে যখন আমরা জীবন যাপন করি, সেটি হচ্ছে বানপ্রস্থ। আর বানপ্রস্থের পরে আসে সন্ন্যাস। যদিও কলিযুগে সন্ন্যাসের প্রয়োজন নেই, তাহলে কি আমাদের এই বানপ্রস্থর অবস্থা থেকেই আমরা ভগবত ভক্তির চরম প্রাপ্তি আমরা করতে পারি, যখন জড় জগৎ এই সংসারের যাবতীয় কার্যকলাপে আমরা নিরীক্ষণ করব, প্রয়োজনে বুদ্ধি দিয়ে সহায়তা করব, কিন্তু সরাসরি আমাদের ইনভলভমেন্ট থাকবে না। সেটা হচ্ছে বানপ্রস্থ, আর সেটা শুরু হয় 50 বছর ঊর্ধ্বে। তবে এখন আমরা যেহেতু সরকারি হিসাব অনুযায়ী 60 বছর, তো 60 বছরের ঊর্ধ্বকেও আপনারা বানপ্রস্থের জীবন ধরে নিতে পারেন। 60 বছর ঊর্ধ্বে যারা আছেন তারা সংসারের সঙ্গে তারা ইনডাইরেক্টলি কানেক্টেড হয়ে থাকতে পারেন, কিন্তু ডাইরেক্ট কানেক্টিভিটি আপনাদের নষ্ট করা উচিত। আর কোনো কালকে দুটো শ্লোক পাঠিয়েছিলাম, মনে আছে? আসুরি স্বভাব ব্যক্তিদের শ্লোকগুলি আপনাদের, চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ান্তম উপাশ্রিতা কাম উপভোগ পরমা এতাদ ইতি নিশ্চিতাহ আশাপাশ শতই বুদ্ধ কাম ক্রোধ পরায়ণা ইহান্তে কাম ভোগার্থং অন্যায়েন অর্থ সঞ্চয়ন। তো এই ছিল, তার মানে আমরা আমরা ভাবি যে রিটায়ার করে গেছি। রিটায়ার কেন করি জানেন? আমরা রিটায়ার করি মানে আমরা অযোগ্য, সরকারি খাতায় অযোগ্য। 60 বছরে তাড়িয়ে দেওয়া হয়। রিটায়ারমেন্টটাকে আর একটু ভালোভাবে বললে হয় সরকার তাড়িয়ে দিয়েছে, ভেবে নিয়েছে এই ভাড়ে আর রস নেই, এখান থেকে এটাকে ফেলে দাও। আর এই আমের এখন আঁটিটাকে ফেলে দাও, আমে আর কোনো শ্বাস নেই। তো তেমনি আমরা কর্মজীবনের আমাদের প্রয়োজনীয় কর্ম যতক্ষণ পর্যন্ত আমরা উৎপাদনশীল থাকি, যতক্ষণ পর্যন্ত আমরা প্রোডাক্টিভ থাকি, ততক্ষণ পর্যন্ত হচ্ছে ব্যবহার করে গভর্নমেন্ট পর্যন্ত ছেড়ে দিয়েছে। এখনো যদি আমরা ভগবত ভক্তির কথা না ভাবি, তাহলে কবে ভাববো? এখনো আমরা ভাবছি যে আরো কিছুদিন কাজ করে নিয়ে আরো কনসালটেন্সি চালিয়ে দিই, মরার আগে পর্যন্ত টাকা ইনকাম করে যায়, এটাই জীবনের পরম লক্ষ্য। তো এইগুলো হচ্ছে কাদের লক্ষ্য? আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিদের লক্ষ্য। তো আপনারা তো কেউ আসুরি স্বভাব সম্পন্ন নন, আপনারা তো সবাই দৈবী স্বভাব যুক্ত। তাহলে দৈবী স্বভাব সম্পন্ন মানুষদের কাজ কি হবে? যে তাদের বর্তমান যে বর্ণে আছে সেই বর্ণে থেকে ভগবানের চিন্তন, ভগবানের জন্য এই জীবনের পারমার্থিক ধর্ম অর্থ কর্ম কাম ও মোক্ষ যদিও ভেবে থাকেন, যদি এটাও যদি ভেবে থাকেন যে ধর্মের পথে থেকে অর্থ উপার্জন করে কাম সমূহ ইচ্ছা সমূহ পরিপূর্ণ করে এবার মোক্ষের দিকে যেতে হবে, তাই তো? তো মোক্ষের দিকে যেতে গেলে কি করতে হবে? এই জড়জাগতিক চাওয়া পাওয়ার থেকে ধীরে 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 আসক্তি কমাতে হবে। আর এই জড়জাগতিক চাওয়া পাওয়ার থেকে আসক্তি কখন কমবে? যখন বোতলের মধ্যে জল হাওয়া যদি ভর্তি থাকে, হাওয়া কিছুতেই বেরোবে না, আমাদের জড়জাগতিক আসক্তি কোনো অবস্থাতেই কমবে না। তাহলে কি করতে হবে? আমাদের মধ্যে সেই বোতলের মধ্যে হাওয়া বার করতে হলে ভারী জল ঢেলে দিতে হবে, তাহলে হাওয়া এমনি বেরিয়ে যাবে। তেমনি আমাদের এই জড়জগতের আমাদের যে সংসারের প্রতি আসক্তি, এই আসক্তি থেকে আসক্তি কখন কম হবে? যখন আমাদের আধ্যাত্মিকতার ভারী জল যখন আমাদের বোতলের মধ্যে প্রবেশ করবে, তখন হাওয়া বা জড়জাগতিক ইচ্ছা যে হাওয়া, সেটি আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো তেমনি আধ্যাত্মিক বা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যখন ইচ্ছা তীব্র রূপে প্রকট হবে, তখনই ধীরে ধীরে আমাদের জড়জাগতিক ইচ্ছাগুলি
নষ্ট হতে থাকবে। তার মানে ভগবত ভক্তির পথে আপনি কতখানি অগ্রগতি করেছেন তার সূচক হচ্ছে জড়জাগতিক বিষয়ে আপনার কতখানি বিরক্তি এসেছে। জড়জাগতিক বিষয়ে যদি আপনার বিরক্তি না আসে, তাহলে জানবেন যে আধ্যাত্মিক উন্নতি এখনো শুরু হয়নি। হয়তো আপনি প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু আপনার এখনো আধ্যাত্মিক উন্নতি শুরু হয়নি। যদি আপনি কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন, যদি আপনি ট্রেনে বসে গেছেন, ট্রেন চলছে কি চলছে না জানেন না, আপনি যত দূর কলকাতা থেকে দূরে যাবেন ততই আপনি দিল্লির কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। বুঝতে পারলেন? আপনি যত কলকাতা থেকে দূর হতে থাকবেন ততই আপনি দিল্লির কাছাকাছি পৌঁছে যাবেন, কারণ ট্রেনটি তো দিল্লির দিকে যাচ্ছে। তেমনি তেমনি আমরা যত আমাদের আধ্যাত্মিকতার ভিতরে যত আমরা বেশি আকৃষ্ট হব, তত জড়জাগতিক বিষয় থেকে আমাদের ধীরে ধীরে দূর হতে আমাদের মন বা প্রাণ চাইতে শুরু করবে। তো এইভাবেই আমাদের ভগবত গীতার জ্ঞানকে আমরা এইভাবে দেখতে চাইবো। তো আমরা এবার ওই শ্লোকগুলি আপনাদেরকে বলবো যে স্বধর্মে থেকে আমাদের কি করা উচিত। তাই ভাগবতমে 1 নম্বর ক্যান্টোতে 12 নম্বর অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বলছে, আহ অত কুম্ভীর দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগশ স অনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতশনম। তো আমরা যে বর্ণ আর আশ্রমে আছি, হে ব্রাহ্মণগণ, নৈমিষারণ্য জঙ্গলে এটা বলা হচ্ছে, তাই বলছে হে ব্রাহ্মণগণ, তোমরা শোনো যে এই জড়জগতে থেকে এই যে যে বর্ণ আছে আর যে আশ্রমে আছে সেখানে থেকে তার এমন কাজ করা উচিত যার দ্বারা হরির তোষণ হয়, হরির সন্তুষ্টি বিধান হয়। যদি ভগবানের সন্তুষ্টি বিধান যদি না হয়, তাহলে সে প্রকৃত অর্থে তার স্বধর্ম পালন করছে না। তাই কি বললো, হে ব্রাহ্মণগণ, অত কুম্ভে দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ স অনুষ্ঠিত ধর্মস্য, নিজের ধর্মটাকে ঠিকভাবে অনুষ্ঠিত করে যদি আমরা হরির আনন্দ বিধান করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন সার্থক হলো। তারপরে কি বললেন, এ তব্যাম শাঙ্ক যোগ অভ্যাম স্বধর্ম পরা নিষ্ঠায়া, স্বধর্ম পরা নিষ্ঠায়া, নিজের ধর্ম ঠিকভাবে অনুষ্ঠিত করে স্বধর্ম পরা নিষ্ঠায়া জন্ম লভে পরম পুংসং, যারা এই মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছে তাদের জীবন কি সার্থক হয়, অন্তে নারায়ণের স্মৃতি, আর যদি শেষে ভগবানের স্মৃতি তার মাথার মধ্যে আসে। তাই প্রথমটাই কি বললাম আমরা, যে আমরা যে বর্ণ এবং আশ্রমে আছি সেখানে সেই বর্ণের সেই আশ্রমের কাজ ঠিকভাবে করে যদি আমরা ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারি, তাহলে আমাদের উদ্দেশ্য সাধিত হলো। আর কি বললো, সেই কাজ আমরা ঠিকভাবে করে যদি শেষ সময়ে ভগবানের স্মৃতি যদি আমাদের আসে, নারায়ণ স্মৃতি যদি আসে, বিষ্ণু স্মৃতি, কৃষ্ণ স্মৃতি যদি আসে, তাহলে আমাদের উদ্দেশ্য জন্ম লোভে পরম পুংসং অন্তে নারায়ণ স্মৃতি, তো আমাদের জীবনের উদ্দেশ্য সাধিত হবে। এই যে মানব জীবনের উদ্দেশ্য কি, এই জন্ম মৃত্যুর চক্রে বেরোনো। আর জন্ম মৃত্যুর চক্রে কখন আমরা বেরোতে পারবো, যখন আমরা যে বর্ণ এবং আশ্রমে আছি সেখানে থেকে যদি আমরা হরির সন্তুষ্ট বিধান করতে পারি, তাহলে আমাদের উদ্দেশ্য সাধিত হচ্ছে। আর এই রকম জীবিত অবস্থায় তো আমরা হরির উদ্দেশ্য সাধিত করলাম, করে মৃত্যুর সময় যদি শেষ মুহূর্তে আমরা নারায়ণকে যদি স্মরণ করতে পারি, ভগবানকে যদি স্মরণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের একদম মানব জীবন সার্থক হবে। তাই ভগবান কি বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরম যো প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান বললেন, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দেহত্যাগ করবে সে আমার ভাব প্রাপ্ত করবে, তাতে কোনো সন্দেহ নেই। তাই আমরা বর্ণ এবং আশ্রমে থেকে প্রত্যেক মুহূর্তে আমরা যে কাজগুলো করব, সেই কাজগুলো এমন ভাবে করব যাতে হরির সন্তুষ্টি বিধান হয়, আর অন্তকালে যেন আমরা হরিকে স্মরণ করতে পারি। আর অন্তকালে কখন ভগবানকে স্মরণ করা যাবে, আমরা তো সবসময় যেটা ভাবছি সেটাই তো অন্তকালে স্মরণ আসবে। তাই বলছে, তসমাৎ সর্বৈষু কালেষু মাম অনুচ্ছরম যুদ্ধ চ মই অর্পিত মনোবুদ্ধির মামেব এষস্য অসংশয়। ভগবান বললেন, তাই তুমি এক কাজ করো, সব সময় আমাকে স্মরণ করে যুদ্ধ করো। তুমি যদি যুদ্ধে মরে যাও তখনও আমাকে স্মরণ করতে করতে মরে গেলে, অতএব তুমি আমাকে পাবে, 8-এর 5 কাজে লেগে যাবে। আর তুমি যদি স্মরণ করতে না, আর তুমি যদি আমাকে স্মরণ না করে তুমি যদি যুদ্ধে স্মরণ করলে কিন্তু যুদ্ধে জিতলে, তাহলে তুমি রাজ্য ভোগ করবে, এবং তারপরে যখন তুমি মৃত্যু হবে তখনও আমাকে স্মরণ করবে, কারণ তোমাকে সব সময় স্মরণ করতে বলা হয়েছে। তো আমরা জীবন যুদ্ধে, আমরা সংসার জীবনে থেকে সব সময় যদি আমরা ভগবানকে স্মরণ করে যদি আমাদের যে কোনো কার্য সম্পাদন করি, তাহলে অবশ্যই আমরা অন্তকালেও ভগবানকে স্মরণ করতে পারবো। ভগবান কি বললেন,
যৎ করোষি যজস্মাসি, যৎ করোষি যদস্মাসি, যজ্জোহসি দদাসি যৎ, যৎ তপস্যেষি কন্তেয়, তৎ কুরুষ্য মদার্পণম। মনে পড়ছে? 9 নম্বর অধ্যায় কিছুদিন আগে পড়লেন আপনারা, 9-এর 26-27 নম্বর শ্লোক। তারপরে ভগবান কি বললেন? তুমি যা করো, তুমি যা খাও, তুমি যে যজ্ঞ করো, তুমি যে তপস্যা করো, সব আমাকে অর্পণ করে করো। তাহলে কি হবে? শুভ অশুভ ফলের এবং মোক্ষ সে কর্ম বন্ধনে সন্ন্যাস যোগ যুক্তাত্মা যশ মামপশ্যসি, যশ মামপশ্যসি। ভগবান কি বললেন? ভগবান কি বললেন? বললেন যে শুভ অশুভ ফলের এবং শুভ অশুভ ফলের আশা না করে তুমি যেটা কর্তব্য হিসেবে করো, শুভ অশুভ ফলের এবং মোক্ষ সে কর্মবন্ধনে, তুমি সমস্ত প্রকার কর্মবন্ধন থেকে মুক্ত হবে। তারপরে কি বললেন? শুভ অশুভ ফলের এবং মোক্ষ সে কর্মবন্ধনে সন্ন্যাস যোগ যুক্তাত্মা, সন্ন্যাস যুক্ত, সন্ন্যাস যোগে যুক্ত হয়ে যে আত্মা এই রকম সমস্ত কর্ম করতে থাকবে, সে মামু বা শশী, সে আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তো এই গেল আমাদের, এই পর্যন্ত বললো। তারপরে ফাইনালি ভগবান কি বললেন? ভগবান বললেন আহ স্বধর্ম অনুষ্ঠিত পুংসং, কি বললো? স্বধর্ম অনুষ্ঠিত পুংসং স্বধর্ম অনুষ্ঠিত পুংসং বিশ্বক্ষেন কথা সুজ, না উৎপাদায়ে যদি রক্তিম রক্তিম, না উৎপাদায়ে যদি রক্তিম শ্রম এব হি কেবলম। কি বললো? ধর্ম স অনুষ্ঠিত পুংসং, ধর্ম স অনুষ্ঠিত পুংসং বিশ্বক্ষেন কথা সুজ, না উৎপাদয়ে যদি রক্তিম শ্রম এব হি কেবলম। বলছে স্বধর্মে থেকে, স্বধর্ম অনুষ্ঠান করে আমরা যদি বিষবক্ষেন মানে ভগবানের, যদি আমরা ভগবানের প্রতি যদি আমাদের রক্তিম মানে ভগবানের প্রতি যদি আমাদের, আমরা যদি অনুরক্ত না হতে পারি, যদি আমাদের আকর্ষণ সৃষ্টি না হয়, আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো করে যদি ভগবানের প্রতি যদি আমাদের আসক্তি না হয়, তাহলে কি বলছে? শ্রম এব হি কেবলম। তাকে কি বলছে? শ্রম হচ্ছে মাত্র, মানে একটা পাহাড়কে সারাদিন খেলার মতো হচ্ছে। কেন বলছে? বলছে যে যে ধর্ম স্ব অনুষ্ঠিত পুংসং বিষবক্ষেন কথা সুজ, না উৎপাদয় যদি রক্তিম, যদি আমাদের কোনো, যদি তার প্রতি অনুরক্ত না হতে পারি, তার প্রতি যদি আমরা আকর্ষিত না হতে পারি, তাহলে শ্রমই এব হি কেবলম। বোঝা গেল? তো তাহলে আমরা শ্রম করছি না, আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যে কাজগুলো করছি সেগুলোকে আমাদের জানতে হবে যে আমরা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা করছি। তো এই শ্লোকগুলো আপনারা আগে পড়েছেন। কোনটা পড়েছেন? শুভ এ শুভ ফলের এবং মোক্ষ সে কর্ম বন্ধনে সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামুপশ্যসি। তো সন্ন্যাস যোগে, সন্ন্যাস মানে এমন নাকি গৃহ ছেড়ে নয়, কিন্তু আসক্তি শূন্য হয়ে যখন আমরা ভগবানের সেবায় নিয়োজিত হব, তবে অবশ্যই আমরা এই জড়জাগতিক বন্ধন থেকে বিমুক্ত মানে মুক্ত হয়ে আমরা ভগবানের ধামে বা ভগবানের কাছে আমরা পৌঁছতে পারবো, যেটা আমাদের আলটিমেট উদ্দেশ্য। তো এই হচ্ছে আমাদের সাংখ্য যোগ। সাংখ্য যোগ এখানেই শেষ হলো। 31 থেকে 38 পর্যন্ত আমরা পড়ে আজকে শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কারো কোনো প্রশ্ন, কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারেন আনমিউট করে। আর কোনো জায়গাতে যদি বুঝতে না পারেন আমাকে আবার বলবেন, আমি পুনঃ ওই জায়গাটা আপনাদেরকে বলবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন কোনো অসুবিধা নেই, আপনারা বলুন, তাতে কি হবে? তাতে অন্যেরও সুবিধা হবে। আপনি নিজের জন্য হয়তো নিজে হয়তো 10% বুঝেছেন, আপনার থেকে অনেকে হয়তো 0% বুঝে বসে আছে। তাই লজ্জা ঘৃণা ত্যাগ করে যদি কখনো আপনারা ভাবেন যে জিজ্ঞেস করলে লজ্জা লাগছে, তবুও না, ছোট করে অন্যের কথা ভেবে বলবেন যে আমার জন্য তো আমি বলছি না, আমি অন্যের জন্য বলছি। এরকম ভেবেও আপনারা জিজ্ঞেস করতে পারবেন, যদি আপনাদের এর মধ্যে আজকে যেটা করলাম সেখানে যদি বুঝতে কিছু অসুবিধা থাকে। কি হরে সবার? কৃষ্ণ প্রভুজি। বলুন হরে মাতাজি, কৃষ্ণ। বলুন। বলছি যে 6-8 জন ডিভোটিস একজন মহিলার বাড়ি আসে, ওদের সাপ্তাহিক, ওরা বেলুড় মঠে দীক্ষিত, তো অনুষ্ঠানাদি হয়। তো হ্যাঁ, 6
ডিভোটিস হয়েছে, এবার ওরা কি বলছে, ওরা বলছে সন্ধ্যের দিকে ক্লাস হলে করবো। আমি বলছি সন্ধ্যেবেলা তো আমাদের ভাগবতামের ক্লাস হয়, সেটা অ্যাটেন্ড করুন। না, আমরা ভাগবত গীতাই করব, সকালবেলা আমরা প্রাতঃভ্রমণে যাই, কেউ যোগায় যাই। এই কথা তো ওনাদের যে, মানে যার বাড়িতে ওনারা সমবেত হন, আমি ভাবছি ওনার নাম্বারটা যদি মনমোহন প্রভুজিকে দিই, মনমোহন প্রভুজি যদি একটু বোঝাতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, দিয়ে তাহলে দেবো। কি খারাপ হবে প্রভুজি এটা? দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা তো জোর করে কাউকে হবে না, যার ইচ্ছে এবং ভগবানের কৃপা আছে তার দ্বারাই হবে। একবার চেষ্টা করে আমরা দেখতে পারি, যদি হয় হ্যাঁ, ভালো, যদি না হয় তাহলে তার জন্য পাগল হয়ে লাভ নেই, কারণ আমরা তো চেষ্টা হ্যাঁ। করছি। আমরা ওরা আমাদের বলছে সন্ধ্যের দিকে হলে আমরা ক্লাস টানছি, সন্ধ্যের দিকে আমাদের 18 দিনের একটা র্যাপিড ফায়ার ক্লাস হয়ে যায়, সেই সেশনটা হয়ে গিয়েছে। এখন ভাগবতম হচ্ছে, আপনারা তাহলে ভাগবতম শুনুন। না, আমরা ভাগবত গীতাই শুনবো, সকালবেলা তো আমাদের প্রবলেম। আমি আচ্ছা, ঠিক তখন ঠিক কম্প্রোমাইজ আছে, না করলে হয় না, হ্যাঁ, কম্প্রোমাইজ করতে হবে মাতাজি ওইটাতেই। অনেক ঠিক আছে। কিছু কম্প্রোমাইজ করে আমরা, অনেক কিছু কম্প্রোমাইজ করেছি। বলছি কত প্রভুজি, compromise। আপনাকে ওনার যার বাড়িতে ওনারা সমবেত হন সাপ্তাহিক অনুষ্ঠানে, তার নাম্বারটা যদি দিই প্রভুজি, আপনি কথা বলতে পারবেন মনমোহন প্রভুজি? সেটা দিবেন, কি ঠিক হবে? দিবেন। হ্যাঁ, একবার কথা বলে দেখবে, যদি তাদের ইচ্ছা যদি উৎপন্ন করতে পারে তাহলে ঠিক আছে, তবু একবার কথা বলুক না, আমি বলে। বলেছি আমার প্রভুজির সঙ্গে আমি কথা বলবো আপনাদের এই ডিমান্ডটার ব্যাপারে, কিন্তু দেখুন 6-7 জনের তো সম্ভব নয়, 6-7 জন নিয়ে একটা নতুন করে সান্ধ্য ক্লাস করা। আমাদের মর্নিং এ অনেকজন অ্যাটাচ থাকি, ওনারা ভাগবতম শোনেন, তো নতুন করে ক্লাস অ্যাটেন্ড মানে করা সম্ভব নয়।